নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পডকাস্টে। আজকের এই পডকাস্টের বিষয় একজন সাধারণ মানুষের কথা, যে বারবার হেরেছে কিন্তু কখনো হাল ছাড়েনি। আপনি যদি আমার মতো কখনো আপনার জীবনকে অর্থহীন মনে করেছেন বা কখনো নিজেকে হারিয়ে ফেলেছেন, তাহলে এই পডকাস্টটি আপনার জন্য। আজ আমি শেয়ার করতে যাচ্ছি সেই গল্প যেখানে হার না মানা আর আশা ছিল একমাত্র অস্ত্র। এটা হতে পারে আপনার গল্প, আমার গল্প। আসুন জানি আজকের গল্পটা কি। আমার জীবনটা অনেকটা এমন ছিল, একটা র্যাগ টু রিচ স্টোরি, কিন্তু একদম অন্য দিক দিয়ে। আমি প্রায় প্রতিটা কাজে ব্যর্থ হয়েছিলাম। ডিজাইন শিখতে গিয়েছিলাম, ফ্রিল্যান্সিং করতে গিয়েছিলাম, ইউটিউব চ্যানেল খুলেছিলাম, সব কিছুতেই চ্যালেঞ্জ ছিল। কিন্তু একটা জায়গায় আমি বারবার পেয়েছিলাম, সেটা ছিল আত্মবিশ্বাস। প্রথমবার যখন আমি ডিজাইন করতে বসেছিলাম, তখন আমার কাছে কোনো ভালো কম্পিউটার ছিল না। কম্পিউটার গতি ছিল কেমন যেন একটা কাজ করতে করতে মনে হতো অনেক কিছু তো করতে পারতাম, কিন্তু টাকা, সমর্থন কিছুই ছিল না। আমি ভাবতাম এত চেষ্টা করলাম, কিছু তো হলো না, আমার কি হবে। একটা ছোট সাইজের কাজ পেয়েছিলাম, তাও আবার রিজেক্ট হলো। কিন্তু রিজেকশন আমাকে আরো শক্তিশালী করে তুলেছিল। ধীরে ধীরে আমি বুঝতে শিখলাম, ব্যর্থতা একটা পাথরের মতো। আজকের আপনি যদি কোথাও গিয়ে পড়েন, মনে করবেন না যে এটা শেষ, এটাই জীবনের পরবর্তী পদক্ষেপ। একদিন রাতে আমি ঘুমানোর আগে মোমবাতি জ্বালিয়ে পড়লাম, ঈশ্বর, আমি সবকিছু চেষ্টা করেছি, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমার মধ্যে কোনো শক্তি ছিল না, কিন্তু বিশ্বাস ছিল। এটাই ছিল সবচেয়ে বড় শক্তি। অতিথির মতো জীবনটা চলছিল, কখনো ক্ষতি ছিল না, কখনো বাইরে বেরিয়ে মন খারাপ হয়ে যেত। প্রতিদিন মনে হতো আজকের দিনটাও শেষ হয়ে যাবে, কিন্তু আসলে কখনো শেষ হয়নি। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ডিজাইন, ইউটিউব সব কিছু ছিল একদম ধীরে ধীরে এগুলোর মতো। আমি বুঝতে শিখলাম যে কখনো কখনো জীবনের গাছটা ধরতে একটু সময় লাগে, কিন্তু আমরা যে পথে হাঁটছি তা আমাদের পৌঁছে দেই গন্তব্যে। কিন্তু যখন কোনো বন্ধু বা পরিচিত কেউ বলল, তুমি তো আসো কিন্তু কিছুই করলে না, তখন আমার ভিতর আরো একটা শক্তি তৈরি হতো। আমি চেষ্টা চালিয়ে যাব। যতবার করেছি ততবার উঠে দাঁড়িয়েছি। আজ আমি বলতে পারি, তিনটা জিনিস অবশ্যই মানুষের সাথেই থাকতে হয়: সময়, সমর্থন আর আত্মবিশ্বাস। যদি একটাও কম হয়, জীবনে দাঁড়িয়ে থাকার শক্তি কমে যায়। আজকের পরামর্শ, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্য অর্জন করছেন, ততক্ষণ থামবেন না। নিজেকে বিশ্বাস করুন। জীবনে একবার হলেও নিজেকে উঁচু জায়গায় দেখুন, আপনি সফল হবেন। আজকের গল্পটা যদি আপনার জীবনটাতে কোনো এক জায়গায় প্রতিফলিত হয়, আমি খুশি। এই পডকাস্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই অনেক কষ্টের মধ্যে
থেকেও একসাথে সাফল্য খুঁজে বের করতে পারি। আমি জানি আপনি যদি মনোযোগী শুনে থাকেন তাহলে আজ থেকে আপনিও আগের চেয়ে একটু বেশি শক্তিশালী হয়ে উঠবেন। আপনিও পারবেন। আপনি হয়তো একদম একা, হয়তো আপনি ভাবছেন এই মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমি জানি আপনি বেঁচে আছেন। আপনার মন চাইছে আবার শুরু করতে। আমিও হাল ছাড়িনি। আমি জানি আপনি তেমনি একজন যে আবার উঠে দাঁড়াবে। যদি আপনি মনে করেন এই পডকাস্টের মতো আরো কিছু শুনতে চান, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা একসাথে থাকলে আমাদের শক্তি অনেক বেশি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে যত্ন নিন, নিজের জীবনকে ভালোবাসুন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।